খাদার মধ্যে হাঁটছে এমন কেউ কি যিনি উপর থেকে দেখছেন তার মতো একই রকম জ্ঞানী হবে? সুতরাং আপনি কেবল এর পিছনের জ্ঞান বুঝতে পারছেন না বলে বিদ্রোহ করবেন না, কারণ মহাবিশ্বের জ্ঞান আপনার জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি ঈশ্বর নন। আপনার বুঝতে না পারার মানে এই না যে এতে কোনো জ্ঞান নেই। এই জীবনটা একটা পরীক্ষা। আপনি সম্ভবত এমন সংবাদ পেয়েছেন যা আপনাকে কষ্ট দিয়েছে। আপনার হৃদয়ে এমন আগুন থাকতে পারে যা কখনো নিভেনি। এগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে বা এমনকি স্বল্প মেয়াদেও দুর্দান্ত জ্ঞান থাকতে পারে। আপনি কিছু 1 বছরে বুঝতে পারবেন, কিছু 10 বছরে বুঝতে পারবেন, এবং কিছু কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি চলে যাবেন চিরন্তন জগতে এবং আপনি সিজদা করবেন কিছু দুয়ার কৃতজ্ঞতায় যেগুলো গ্রহণ করা হয়নি। বাস্তবে আপনার আত্মার কিছু সার্জারি দরকার। অবশ্যই যে কোনো অস্ত্রোপচারই বেদনাদায়ক। যারা সার্জারির মধ্য দিয়ে যান তারা এটি জানেন এবং মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নেন। আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা